আকীদা নিয়ে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব থাকবে। তারা কিন্তু ইসরায়েল বলেন আর আমেরিকা বলেন, তারা কিন্তু আকীদা বিবেচনায় আমাদের উপর হামলা করে নাই। তারা হামলা করছে আমরা মুসলমান হিসাবে, তারা আমাদের উপর হামলা করছে। আমাদের কিছু আকীদাতে কিছু দোষ আছে, আমাদের আমলের কিছু দোষ আছে, আমাদের এই জন্য আমরা বিচার হইতেছে। আমরা মায়ের হায়াতে আমরা জিতুম ইনশাল্লাহ। ইরানের উপরে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলতে হামলা, এটা আসলে একটা দুঃখজনক হামলা। মুসলিম রাষ্ট্রের উপরে তারা হামলা করছে, সন্ত্রাসী রাষ্ট্র। যদিও ইসরায়েল এবং আমেরিকা আমাদের মুসলিম কান্ট্রিকে সবগুলোকে সন্ত্রাসী রাষ্ট্র বলে, প্রকৃতপক্ষে আসলে তারা সন্ত্রাসী রাষ্ট্র। যদি হামলার প্রতি আমরা দেখেন, ইসরায়েল কিন্তু সর্বপ্রথম হামলা করছে, তারপরে কিন্তু ট্রাম্প হামলা করছে, তারপরে ইরান হামলা করছে। তাহলে বোঝা যায় তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তো এইটা আসলে আমরা অনেক ইরানের পক্ষে আছি, ইরানের সমর্থনে আছি এবং ইরানের জন্য দোয়া করি যেন ইরান তাদের সর্বশক্তি দিয়ে হলো এটাকে প্রতিহত করে। যে অবশ্যই নিন্দা জানাই, তারা কী জন্য আমাদের ইরানের উপরে হামলা করবে কোনো কারণ ছাড়া তো একটা হামলা হতে পারে না। আর কারণ ছাড়া যদি হামলা হয়, এটা তো আমরা নিন্দা জানাবই এবং তীব্র নিন্দা জানাই। এবং আমি পুরো বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিকে আহ্বান জানাবো তারা ইরানের পাশে যেন এসে দাঁড়ায়। আকীদা নিয়ে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব থাকবে, এটা হলো একটা সাইড। কিন্তু পরিশেষে এটাই, তারা কিন্তু ইসরায়েল বলেন আর আমেরিকা বলেন, তারা কিন্তু আকীদা বিবেচনায় আমাদের উপর হামলা করে নাই, বরং তারা হামলা করছে আমরা মুসলমান হিসাবে, তারা আমাদের উপর হামলা করছে। ওই হিসাবে আমি মনে করি সমস্ত মুসলিম কান্ট্রি ইরানের পাশে দাঁড়াইয়া আমেরিকা এবং ইসরায়েলের হামলার প্রতিহত করা। মুসলমানের প্রতি হামলা তো এটা মনে করেন একটা জিনিস হল কোনটা, আমরা মায়ের হায়াতে আমরা জিতুম ইনশাল্লাহ। প্রথম মায়ের হায়াতে দিব, এই হলো আমাদের আকীদা। ইনশাল্লাহ আমরা বিজয় জিতবো আল্লাহর রহমতে। মুসলমান তো মনে করেন যে নিজেদের তো হইতেছে, মনে করেন আমাদের কিছু আকীদাতে কিছু দোষ আছে, আমাদের আমলের কিছু দোষ আছে, আমাদের এই জন্য আমরা বিচার হইতেছে। বিচার হয়েছে না, ইনশাল্লাহ আমরা জয় হইব।